সো ব্লগ টিউবের এই ট্রাভেল সিরিজের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি সুলতানপুর স্টেশনে। যেহেতু আমরা অযোধ্যা প্রথমটাতে যেতে পারিনি, মানে প্রথমবারে ডাইরেক্ট যেতে পারিনি, ওই জন্য আমাদেরকে এখন ট্রেন চেঞ্জ করে করে যেতে হচ্ছে। ওই জন্য আজকে আমরা নিজেদের হোটেল থেকে মানে বেনারস থেকে চেক আউট করে স্টেশনে আসলাম। স্টেশনে অনেকক্ষণ খোঁজাখুঁজি করা হলো যে কোন ট্রেন যাবে। যেহেতু অযোধ্যার ওইখানে রেল লাইনে কাজ চলছে, ওই জন্য কোনো ট্রেনই যাচ্ছে না। সেই জন্য স্টেশন মাস্টার মানে ডাইরেক্ট কোনোভাবে যাচ্ছে না, সেই জন্য স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলা হলো। তো তিনি আমাদেরকে বললেন যে প্রথমে সুলতানপুর যাও, সুলতানপুর থেকে অযোধ্যা যাও। তো দুটা 12:40 ট্রেন ছিল সুলতানপুরের, সেটা 3টার সময় পৌঁছানোর কথা ছিল, এখন বাজে 3:30 পৌঁছালো। এবার এখান থেকে দেখার পালা যে অযোধ্যা কিসে যাওয়া হয়, ট্রেনে না বাসে। মানে জার্নিটা সম্পূর্ণই বিরক্তিকর লাগছে এবং হ্যাপা লাগছে, মানে নিজেরাই বিরক্ত হয়ে যাচ্ছি যে কখন কি পৌঁছাবো। তো এখন দেখা যাক যে পরবর্তীটা কী হয়। এরপর যদি ট্রেন পেয়ে যাই তাহলে ভালো, আর না পেলে বাসে যেতে হবে। অযোধ্যা তো যাবোই। তো যেহেতু কোনো ট্রেন ছিল না, কারণ ট্রেন ছিল না বলতে একদম রাতের বেলা ট্রেন ছিল 8টার সময়, যেটা কোনোভাবে সম্ভব নয়, সেজন্য বাসে করে যাচ্ছি। অসুবিধা একটু হচ্ছে না, একদমই না, হচ্ছে, কিন্তু কি করা যাবে, কিছু পাওয়ার জন্য তো একটু তো অসুবিধাটা করতেই হবে। তোমরা যখন আসবা তখন এরকম অসুবিধা হবে না, কারণ তখন হয়তো রুট ঠিক হয়ে যাবে। এখন রুটে একটু প্রবলেম দিচ্ছে, তো দেখতে থাকো। तुलसी ने झूम के गाई, कोई मस्त मगन चौपाई, पागल है खुशी से नैना घर आए मेरे रघुराई। এটা হচ্ছে আমার পায়ের অবস্থা, তার উপরে এতগুলো নিয়ে বসে আছে। আর এটা হচ্ছে রাস্তার অবস্থা। তবে যাই হোক, আশা করছি বাকি রাস্তাটা ভালো হবে। বাস তোমাদেরকে নামিয়ে দেবে অযোধ্যা পর্যন্ত। এবার তোমাদেরকে এরপর থেকে টোটো বা অটো করে যেতে হবে রাম জন্মভূমি পর্যন্ত। তো এখানে আমাদেরকে বাস নামিয়ে দিয়েছে, এখানে একটা ব্রিজ আছে, রুটে বাস নামিয়ে দিয়েছে, এখান থেকে যেতে হবে। তো একটু মুশকিল হবে, কিন্তু যদি চাও যে দর্শন করবা তাহলে অসুবিধা করতে হবে। যদি বা প্রভুর নাম নিয়ে অনেক কিছু করা যায়। যদি প্রভুকে দেখার জন্য 14 বছর অযোধ্যার লোক অপেক্ষা করতে পারে, যদি প্রভুকে দেখার জন্য সবরি সারা জীবন অপেক্ষা করতে পারে, যদি এত বছর ধরে মানুষ নিজের রামকে নিজের কাছে পাওয়ার জন্য লড়াই করতে পারে, তাহলে আমরা কেন এত কিছু পারবো না রামকে দেখার জন্য? চলো দেখা যাক। অবশেষে আমরা পৌঁছে গেছি শ্রী রাম জন্মভূমি। তো যাত্রাটা যদিও তোমরা সবাই জানো যে খুব একটা সুখকর ছিল না, তবুও কি আছে ভাই, এরকম একটা এক্সপিরিয়েন্স করাই যায়। তো সামনে যেখানে লাইটগুলো সব থেকে বেশি চলছে ওইখানে হচ্ছে মন্দিরের জায়গা। একটু এই সাইডে দেখতে গেলেই মন্দির আছে। চলো কাল মন্দির নিয়ে যাবো। যে মুহূর্তটা এতক্ষণ ধরে অপেক্ষা ছিল সবার, এখন আমরা যাচ্ছি রাম মন্দির দেখতে। এবং যতটা হয় তোমাদেরকে দেখাবো, কিন্তু একটা কথা, রাম মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। একটা নির্দিষ্ট সীমার পর থেকে কিন্তু ক্যামেরা নিয়ে নেবে। সুতরাং বাইরে থেকে যতটুকু হয় বস ততটুকু দেখাতে পারবো। বাকি তোমরা এখানে আসো অবশ্যই, হ্যাঁ সামনে বছর এসো, কারণ এখন কিছু কাজ চলছে। আর যদি আসো এই দিকটা হচ্ছে পুরোটাই লজ টজ সব কিছু পেয়ে যাবা। রোডে উঠতে গেলেই ওদিকে মন্দির, তো এদিকে এসে তোমরা থাকতে পারো। ভালো রুম, সুন্দর রুম। এখন বেশি কথা না বলে মন্দির যাওয়া। এইদিকে চলে যাচ্ছে সম্পূর্ণ হোটেলের রাস্তা, আর এইদিকে দিয়ে চলে যাচ্ছে রাম মন্দির যাওয়ার রাস্তা। তো চলো তোমাদেরকে মন্দিরে নিয়ে যাই। बनता है प्रभु बन गए हैं फूल सारे, दर्द जो सहे तेरी खड़ा शीश पे लेके जोगी बने नाचे हम, तू जो कहे तू जितना भरत। দেখো আমি বুঝতে পারছি যে ভিডিওটা অতটাও ভালো হচ্ছে না, বা ভিডিওটা
অতটা তোমরা ভালো মতো দেখতে পাচ্ছ না, কারণ একটাই যে আমাদের পুরো শিডিউলটা মানে উলট পালট হয়ে গেছে। সময়ে যে সময় যেটা করার সেটা আমরা করতে পারছি না, তার জন্য। আর আমাদের গাড়ি কালকে আছে চলে যাওয়ার, এবার যদি ওটা মিস হয়ে যায় তাহলে টিকিট কিন্তু সহজে পাওয়া যায় না। আর তোমরা জানো আমি থাকি মালদাতে, এবার উত্তরপ্রদেশের বেনারস থেকে মালদা, ওয়েস্ট বেঙ্গলের মালদা পর্যন্ত যাওয়া কিন্তু 4টিখানি ব্যাপার না। সুতরাং তবে আমি কথা দিচ্ছি আবার একবার আসবো, যখন আসবো তখন ফুল টিম নিয়ে আসবো, ভালো ভালো জিনিসপত্র নিয়ে আনবো। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব। আমার সামনে এখন রাম মন্দিরে যাওয়ার গেট, তোমরা দেখো। से बिन पूछे अपने राम लला जाए जाने कौन गली से होकर। এটা হচ্ছে যাওয়ার সুন্দর একটা রাস্তা, সুন্দরভাবে করা হয়েছে। এদিক দিয়ে ব্যারিকেডও দেওয়া হয়েছে যাতে সবাই সুষ্ঠুভাবে যেতে পারে। এদিক দিয়ে যাওয়া, এদিক দিয়ে বেরানো, ভিতরে মন্দির। এখান দিয়ে একবার ঢুকে গেলে ওইদিকে সিকিউরিটি চেকিং, তারপরে মন্দির। এখানে বোধহয় ভগবান শ্রীরাম একটু আগেই ঘুমিয়ে যান, কারণ এই জন্য বলছি। আমরা প্রথমে তোমাদেরকে বললাম যে আমরা রাম মন্দির যাচ্ছি, কিন্তু রাম মন্দিরের টাইমিং হচ্ছে রাত্রি 9টা পর্যন্ত। রাত্রি 9টার পরে সমস্ত কিছু বন্ধ। আর আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, তারা আমাদেরকে ঢুকতে দেয়নি। মানে কেন ঢুকতে দেয়নি ওরা বলছে এখানকার নিয়ম এখন নিয়মের উঠে তো আমরা কেউই যেতে পারে না। সেখান থেকে একটু মন খারাপ করে হনুমানগড়ির দিকে আসলাম। তো হনুমানগড়ি খোলা ছিল, হনুমানগড়িতে সুন্দরভাবে দর্শন করলাম। বজরংবলী যদিও আগে হনুমানগড়ি দর্শন করে প্রথমে তারপরে রামজির কাছে যেতে হয়। তো রামজির চান নিয়ে আগে আমরা হনুমানজির কাছ থেকে অনুমতি না নিয়ে না যাই। তো যাই হোক, তার ইচ্ছাতে এখন জানি না কালকে সকালবেলা দর্শন হবে কি হবে না। তবে আমি এখন এই মুহূর্তে তোমাদেরকে হনুমানগড়িটা দেখিয়ে দিচ্ছি। ভিতরে প্রচুর ভিড়, কিন্তু উপরে এটা বন্ধ হয়ে যাবে। তারপরে আবার কালকে সকালে। তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর লাইক অবশ্যই করো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, টাটা। झुका किनारा है मेरे राम लला, हर दिन तेरा ही नजारा है। আচ্ছা, ওইদিকে যেখান থেকে রাম মন্দিরের সমস্ত ফোন টোন নিয়ে নিচ্ছে, মানে লকারে রাখতে হচ্ছে, তার পাশ দিয়ে একটা গলি চলে এসেছে। সেই রাস্তা দিয়ে ধরে আসতে গেলে এখানে হনুমানগড়ি চলে আসবে, আর এই দিক দিয়ে সোজা যেতে গেলে আবার রাস্তা পাওয়া যাবে। তবে তোমাদের যদি এখান থেকে যদি কিছু কিনতেও হয়, রাম মন্দির থেকে হনুমানগড়ি আসার পথে প্রচুর তোমরা দোকান পেয়ে যাবে এরকম, যেখানে গিফট টিফট পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু এখান থেকে গিফট কিন্তু কিনে নিতে পারো, তো কোনো অসুবিধা হবে না। শুধু একটা জিনিস মাথায় রাখবে, রাম মন্দির কিন্তু রাত্রি 9টার পর কাউকে অ্যালাউ করে না। আর হনুমানগড়ি 10টা বাজে এখন, এরপরে হয়তো বন্ধ হয়ে যাবে। তো এখানে সমস্ত গিফটের দোকান টোকান আছে, আর এদিক দিকে সোজা রাম মন্দির। তা হচ্ছে কালকে সকালে। ব্যাপারটা হচ্ছে খুব সকাল সকাল উঠে আমরা রাম মন্দিরে গিয়ে পূজা দিয়ে মানে পুজো তো না, দর্শন করে আসলাম। আর যেহেতু এখানে পুজো দেওয়ার কোনো ব্যাপার না, ওই জন্য বেশিক্ষণ লাগেও নেই। ব্যবস্থাপনা খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন মন্দির। খুব দেখে খুব ভালো লাগলো, একটা ইচ্ছা ছিল দেখার। তো যেহেতু এখানে ফোন অ্যালাউ ছিল না, সেজন্য ফোনটা বাড়িতেই রেখে গেছিলাম, ওই জন্য আর ভিডিও করাও হয়নি। তো তোমরা যদি আসো অবশ্যই দেখো, দর্শন করো। আর জানি এই ব্লগটা অতটা ভালো হয়নি, কারণ কিছু টেকনিক্যাল কিছু সময় নিয়ে সমস্যা হয়ে গেছিলো, সেই জন্য। তো একটা কথাই বলবো, তোমরা অবশ্যই এসে দেখে যাও। আর একটা জিনিস, এই ব্লগটা এখানে শেষ হচ্ছে, সিরিজ এখানে শেষ হচ্ছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কেমন লাগবে কমেন্ট করে জানিও, নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই শেয়ার করো। টাটা। এটা হচ্ছে অযোধ্যা যাওয়ার রাস্তাটা, যেটা রাতে ঠিকভাবে দেখাতে পারিনি। আর সামনে যে দুটো পিলার দেখতে পাচ্ছ, সেই দুটো হচ্ছে মন্দিরের ঢোকার গেট। আর এদিক দিয়েও ভালো দেখা যাচ্ছে, এদিকে সমস্ত মার্কেট টার্কেটগুলো আছে। রাম মন্দিরে ঢোকার মুখ্য প্রবেশ দ্বার। तू जितना भरत का था
उतना ही हमारा है। नगरी है अयोध्या की, सरजू का किनारा है।